ওয়েলকাম টু বেসিক কনসেপ্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ছায়া প্রকাশনী বইয়ের পরিমাপ চ্যাপ্টারের অনুশীলনীর সমস্ত এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নগুলো। তো আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের 1 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে যে নিচের কোন রাশিটির একক 3টি মৌলিক একক দ্বারা গঠিত? বেগ, ত্বরণ, দ্যুতি, বল। তো 3টি মৌলিক একক বলতে বোঝায় আমাদের ভর, দৈর্ঘ্য আর সময়। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে বল এবং ভরবেগ। তো বল সমান আমরা কি জানি? ভর ইন্টু ত্বরণ, আর ভর ইন্টু ত্বরণ মানে বেগ বাই সময়, আর বেগ মানে হচ্ছে দৈর্ঘ্য বাই সময়। এটা কিন্তু দেখে নেবে। আর ভরবেগ মানে তো আমরা জানি ভর ইন্টু বেগ, তাহলে ভর ইন্টু দৈর্ঘ্য বাই সময়। নেক্সট চলে যাব 2 নম্বর প্রশ্ন। ওজনের মাত্রিয় সংকেত কি? না, ওজনের মাত্রিয় সংকেত হচ্ছে mL/-2। বাকিটা তোমরা নিচে দেখে নেবে, ঠিক আছে। নেক্সট চলে যাব 3 নম্বর প্রশ্ন। 3টি মৌলিক একক নিয়ে গঠিত একটি স্কেলার রাশি ও একটি ভেক্টর রাশির নাম লেখো। 3টি মৌলিক একক বলতে যে আমাদের ভর, দৈর্ঘ্য এবং সময়, এই 3টাকে বোঝায়। তো স্কেলার রাশি হচ্ছে কি কার্য এবং ভেক্টর রাশি হচ্ছে কি বল। নেক্সট 4 নম্বর প্রশ্ন। সাধারণ স্কেলের সাহায্যে নিচের কোন দৈর্ঘ্যটি পরিমাপ করা সম্ভব নয়? কারণ সাধারণ স্কেল বলতে হচ্ছে যে স্কেলটা আমরা ব্যবহার করে থাকি। তো যতগুলো নিচের আছে তার মধ্যে দেখো 2.12 এটা কিন্তু আমরা পরিমাপ করতে পারবো না। আমরা 2.1টা কিন্তু পরিমাপ করতে পারবো, কিন্তু 2.12 এটা কিন্তু পরিমাপ করতে পারবো না। তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট চলে যাব 5 নম্বর প্রশ্নের দিকে। তো 5 নম্বর প্রশ্নে বলা আছে 1 ন্যানোমিটার সমান কত মিটার? না, 1 ন্যানোমিটার সমান হচ্ছে 10⁻⁹ মিটার। নেক্সট 6 নম্বর প্রশ্ন। নিচের কোন দুটি ভৌত রাশির মাত্রিয় সংকেত একই? মাত্রিয় সংকেত মানে কি? যেমন হচ্ছে L/-1, সেটা হচ্ছে দ্যুতি এবং বেগ, এর দুজনেরই কিন্তু মাত্রিয় সংকেত একই। নেক্সট চলে যাব 7 নম্বর প্রশ্নের দিকে। অনিয়মিত আকারের একটি কাঠের ব্লকের আয়তন নির্ণয় করা যায় যে যন্ত্রের সাহায্যে, সেটি হচ্ছে কি মাপনী চং। নেক্সট 8 নম্বর প্রশ্ন। এসআইতে তাপমাত্রার একক হলো কি? না, এসআইতে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। 9 নম্বর প্রশ্ন। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা 5 সেমি কিউ জলের ভর কত? না, 5 গ্রাম। নেক্সট 10 নম্বর প্রশ্ন। নক্ষত্রের পারস্পরিক দূরত্ব পরিমাপের জন্য কোন এককটি ব্যবহার করা হয়? না, নক্ষত্রের জন্য ব্যবহার করা হয় AU, অর্থাৎ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। 11 নম্বর প্রশ্ন। তুলা যন্ত্রের ওজন বাক্সে রাখা বাটখারাগুলির ভরের অনুপাত কত? না, 5:2:2:1। নেক্সট চলে যাব 12 নম্বর প্রশ্ন। না, আলোর তরঙ্গদৈর্ঘ্য নির্ণয়ের সুবিধাজনক এককটির নাম, সেটার নাম হচ্ছে আমস্ট্রং। এরপরে আমরা এসএকিউ প্রশ্ন, অর্থাৎ মান যেগুলো একটি শব্দ বা একটি বাক্যে উত্তর হবে, সেই প্রশ্নগুলো কিন্তু দেখে নিই। তো 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে আলোকবর্ষ মৌলিক একক না লব্ধ একক? না, আলোকবর্ষ হচ্ছে মৌলিক একক। নেক্সট, তড়িৎ প্রবাহ মাত্রা কি রাশি? না, তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে কি স্কেলার রাশি। 3 নম্বর প্রশ্ন। না, একক কাকে বলে? না, একক হচ্ছে ভৌত রাশি সঠিক পরিমাপের জন্য একক একান্তই প্রয়োজন। কোনো ভৌত রাশি যে নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাপকে প্রমাণ ধরে প্রদত্ত রাশিটির পরিমাপ করা হয়, ওই নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাপটিকে ভৌত রাশির একক কিন্তু বলা হয়। 4 নম্বর প্রশ্ন। এসআইতে ক্ষেত্রফলের একক কি? এসআইতে ক্ষেত্রফলের একক হচ্ছে কি বর্গমিটার, অর্থাৎ মিটার স্কয়ার। নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে কেজি পার মিটার কিউ কোন ভৌত রাশির একক? কেজি পার মিটার কিউ হচ্ছে ঘনত্বের একক। নেক্সট 6 নম্বর প্রশ্ন। সাধারণ স্কেলের ক্ষুদ্রতম কত দৈর্ঘ্য পরিমাপ করা যায়? না, 1 mm। 7 নম্বর প্রশ্ন। একটি এককবিহীন রাশির উদাহরণ দাও। না, একটি এককবিহীন রাশির উদাহরণ হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। এছাড়া আমরা পারমাণবিক গুরুত্বও কিন্তু বলতে পারি। 8 নম্বর প্রশ্ন। এসআইতে মূল একক কটি? না, এসআইতে মূল একক হচ্ছে 7টি। সেগুলি হলো দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ মাত্রা, উষ্ণতা, দীপন প্রাবল্য এবং পদার্থের পরিমাপ। 9 নম্বর প্রশ্ন। ঘনত্বের সিজিএস এবং এসআই এককের মধ্যে সম্পর্ক লেখো। না, ঘনত্বের সিজিএস একক হচ্ছে গ্রাম পার ঘন সেন্টিমিটার, এসআইতে হচ্ছে কিলোগ্রাম পার ঘন মিটার। নেক্সট চলে যাব 10 নম্বর প্রশ্ন। ভৌত রাশির মাত্রা কাকে বলে? না, ভৌত রাশির মাত্রা বলা হয় কোনো ভৌত রাশি যেভাবে মূল রাশিগুলির সঙ্গে সম্পর্কযুক্ত তাকে ওই ভৌত রাশির মাত্রা বলা হয়। 11 নম্বর প্রশ্ন। দৌড় প্রতিযোগিতায় কিরূপ ঘড়ি ব্যবহার করা হয়? না, দৌড় প্রতিযোগিতায় স্টপ ওয়াচ কিন্তু ব্যবহার করা হয়। 12 নম্বর প্রশ্ন। সাধারণ তুলা যন্ত্রের বাটখারাগুলি ভরের অনুপাত কত? না, 5:2:2:1। নেক্সট চলে যাবো আমরা স্তম্ভ। তো এই স্তম্ভটা কিন্তু তোমরা দেখে নেবে যে কল থেকে জল পড়ার হার নির্ণয় করা হয় কি আয়তন মাপক চোঙ বা স্টপওয়াচ দিয়ে।
2 নম্বরে বলা আছে অনিয়মিত আকারের বস্তুর আয়তন নির্ণয় করা হয় আয়তন মাপক চোঙ দ্বারা। 3 নম্বর আছে অসম আকৃতির পাতের ক্ষেত্রফল নির্ণয় করা হয় গ্রাফ পেপারের সাহায্যে। 4 নম্বর কোণাকার দৈর্ঘ্য নির্ণয় করা হয় স্কেল বা সুতোর দ্বারা। নেক্সট আমরা শূন্যস্থান পূরণগুলো দেখে নিই। তো 1 নম্বর প্রশ্ন আছে সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক হলো কি গ্রাম পার ঘন সেমি। ড্যাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ না 4 ডিগ্রি সেন্টিগ্রেড জলের ঘনত্ব সর্বোচ্চ, এটা কিন্তু স্টার দিয়ে রাখবে। 3 নম্বর প্রশ্ন 1 আলোকবর্ষ সমান কত কিলোমিটার, না 1 আলোকবর্ষ সমান 9.46 × 10⁻12 কিলোমিটার। 4 নম্বর প্রশ্ন আয়তনের একক হলো লব্ধ একক। 5 কোণ হচ্ছে একটি মাত্রাহীন ভৌত রাশি। 6 এসআইতে মৌলিক একক সংখ্যা 7টি, যেটা কিন্তু আমরা আগে বললাম দৈর্ঘ্য ভর সময় করে একবারে পদার্থের পরিমাপ পর্যন্ত। 7 নম্বর প্রশ্ন লিটারের সংজ্ঞায় কত কে উষ্ণতায় উল্লেখ থাকে, সেটা হচ্ছে 277। 8 নম্বর প্রশ্ন পারসেক হলো ড্যাশ পরিমাপের একক, পারসেক হলো দৈর্ঘ্য পরিমাপের একক। সত্য মিথ্যা নিরূপণ করো। তো মূল এককগুলি পরস্পরের উপর নির্ভরশীল নয়, সত্যিও নির্ভরশীল নয়, সত্য। পরিমাপযোগ্য প্রতিটি ভৌত রাশির একক আছে, মিথ্যা। ভরবেগ এককের মধ্যে 3টি মূল একক বর্তমান, হ্যাঁ 3টা আছে। ভরবেগ আমরা একটু আগেই দেখেছি ফার্স্ট কোশ্চেনে, সত্য। সাধারণ তুলনাযন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা যায়, সত্য। মাত্রাহীন রাশির মাত্রই সেটি এককবিহীন রাশি, মিথ্যা। অণু পরমাণুর ভর পরিমাপ করা হয় ইউ এককে, মিথ্যা। মাইক্রন এককে নক্ষত্রের পারস্পরিক দূরত্ব নির্ণয় পরিমাপ করা যায়, না, মিথ্যা। আপেক্ষিক গুরুত্ব এককযুক্ত রাশি, সত্য। আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিও এর দ্বিতীয় পার্ট নিয়ে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে।